হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল TNOSBD। আজকেও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আপনাদেরকে ইউটিউব এবং কোয়েল খামার নিয়ে বিস্তারিত ভিডিও দিচ্ছি। তো আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আজকের আলোচনা বিষয়বস্তু বুঝতে পারবেন। মূলত ইউটিউব এমন একটি জায়গা যেখানে শুধু লাভ আর লাভ, লস বলে কিছুই নেই। আপনি যেখানে দেখতে পারবেন যে শুধুমাত্র ডিমের খোসা বিক্রি করে লাখ টাকা কামানো যায়, সজনে পাতার গুঁড়া বিক্রি করে কোটি টাকা কামানো যায়। আসলে বাস্তবতা কতটা ভিন্ন হয় এবং বাস্তব যে অভিজ্ঞতা কেমন হয়, এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমরাও কিন্তু কোয়েল খামারটা শুরু করেছিলাম ইউটিউব চ্যানেল দেখে দেখে, এবং সেখানে আমি কিভাবে এখনও পর্যন্ত কোয়েল খামারে টিকে আছি এবং আমার সাথে কী ধরনের ঘটনাগুলো ঘটেছে, আমি এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই আমি একটি সুপারিশ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তা পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। চলেন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো অফিসে কাজের পাশাপাশি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতাম, সেখানে দেখায় তো হাঁস মুরগি কোয়েল পাখি সব কিছুতে খালি লাভ আর লাভ। যেহেতু আমার চালান কম ছিল এবং আমি অল্প টাকায় খামার দিতে চাইছিলাম, সে কারণে আমি কোয়েল পাখিটারই সিলেক্ট করি যে আমি কোয়েল পাখির খামার করব। তো কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি নরসিংদী থেকে কিছু পাখি আনি। নরসিংদীর খুব বিখ্যাত এবং অনেক পুরনো একজন কোয়েল খামারি তারা, এবং নরসিংদীর ভিতরে তাদের মোটামুটি ভালো নাম ডাক আছে। তো তাদের উপরে আস্থা রেখে আমি তাদের কাছ থেকে 120টা পাখি আনতে যাই। তাদেরকে বলি যে 100টার মধ্যে 120টার মধ্যে 100টা যেন আমাকে মেয়ে পাখি দেয় আর 20টা যেন ছেলে পাখি দেয়। তো তারা কি করছে, আমাকে এমন পাখি দিছে যে পাখি আমি তাদের কথা অনুযায়ী, যে পাখির বয়স 30 দিন হওয়ার কথা, আপনার 60 দিন পর্যন্ত পার হয়ে যেতেছে, আমি পাখি থেকে কোনো ডিম পাই না। অথচ ইউটিউবে তারা যেভাবে বলে যে 40 দিন 43 দিনে ডিম পারে, আমি ওই সব করে আনছিলাম যে 43 দিনেতে ডিম পারলে একটা ডিম আমি 3 টাকা করে বিক্রি করতে পারলে 2 টাকা করে খাইলে 1 টাকা করে আমার লাভ হইব। তো 100 পাখি থেকে আমি দেখা গেছে প্রতিদিন 100 টাকা করে লাভ করলে মাসে আমার 3000 টাকা থাকে। কিন্তু আমার সমস্ত আশা ঘুরে বালি, ওনারা যে বয়সের পাখি দিচ্ছে ওনাদের হিসাব অনুযায়ী 65 দিনের দিন আমি প্রথম ডিম পাই। এদিকে আমি এখান থেকে 2 পয়সা সেভিং করুম, কি উল্টা বেতনের পয়সা এদেরকে দেখে খাওয়াইতে হয়। তো এমন করে আমি 50টা 55টা সর্বোচ্চ ডিম পাই। তারপর আমি ইউটিউবে আবার ভিডিও দেখি যে আমি এত কম ডিম কেন পাই। পরে দেখলাম যে ছেলে পাখি এবং মেয়ে পাখি যে বিষয়টা, এটা আমি দেখলাম এবং তাদেরকে জানাইলাম যে আমার এখানে প্রায় 65টার মতো ছেলে পাখি আছে। এখন ওনারা তো মানে না কোনোভাবেই। ওনারা বললো যে ইমুতে ভিডিওতে আসেন, আমাকে ভিডিওতে দেখান, এইভাবে এভাবে আমি বলবো কোনটা ছেলে কোনটা মেয়ে আলাদা করবেন। তো এইভাবে ওনাকে আমি ইমুতে ভিডিও কলে দেখাইলাম। উনি যেটা ছেলে বলছে ওটা আমি ছেলে, যেটা মেয়ে বলছে এটা মেয়ে, এইভাবে রাখার পরে প্রায় 65টা পাখি ছেলে বেরিয়েলো। এখন ওনারা বলতেছে যে পাখি নিয়ে আসেন, আমি আপনারা চেঞ্জ করে দিই। দেখেন, একটা পাখি 30 দিন বয়সে আইনা আরও 30-35 দিন খাওয়াইয়া এটার একটা স্বাস্থ্য কইরা আবার এই পাখিটা এই নারায়ণগঞ্জ থেকে নরসিংদী নিয়ে যাওয়াটা কি 4 টাকারই কথা? যাই হোক, জীবনে প্রথম একটা বাস খেলাম এখানে। তো আমার এই প্রজেক্টটা সম্পূর্ণ লস প্রজেক্ট হইল, এবং ওনাদেরকে ফোন দিলে সহজে পাওয়া যায় না, যাও ফোন ধরে ব্যস্ত আছে, পরে ফোন দিতেছে এরকম বলে। আর 2টা বা 3টে ওষুধ লেখা দিছিল, যেমন একটা হলো ফার্স্ট বেড, একটা হলো জিস বেড, একটা হলো সিপ্রোসিন বেড। যে কোনো সমস্যা লেগে ফোন দিলে এই 3টে ওষুধেই, এরপর আর কোনো ওষুধ নাই। ঠিক আছে, এই 3টে ওষুধেই যে কোনো সমস্যা, এই 3টে ওষুধের কথাই বলে খাওয়ানোর জন্য। তো যাই হোক, আমি পরবর্তীতে এইভাবে এই প্রজেক্টটা আমার লস হইল। তারপরে আমি আবার নারায়ণগঞ্জের ইউটিউবের চাপাবাজার থেকে আমি পাখি আনলাম। 65 টাকা করে পিস নিল, বললো যে 40 দিন প্লাস পাখির বয়স। কিন্তু ওই চাপাবাজও আমার এমন পাখি দিছে যে ওই পাখি মিক্সচার পাখি দিছে, যে সঠিক বয়সের পাখি পাই নাই, সঠিক সময়ে ডিম পাই নাই। আমি দ্বিতীয় দফায় আবার ক্ষতিগ্রস্ত হইলাম। তারপর আবার কি হইলো, যে এইভাবে তো খামার থেকে পাখি আনলে লাভবান হইতেছি না, তা আমি পাখিটা বাড়াবো কীভাবে, নিজের ব্যবসাটা কীভাবে বড় করুম। তারপরে রংপুরে এক হাফের সাপের থেকে একটা ইনকিউবেটর আনালাম 4500 টাকা দিয়া। হাফের সাপ এমন আমার ইনকিউবেটর দিছে, আমি খুবই হতাশ হয়েছি যে নিম্নমানের সার্কিট, নিম্নমানের হোল্ডার, নিম্নমানের সব কিছু নিম্নমানের ব্যবহার করছে, কিন্তু আমার কাছ থেকে উনি প্রায় 4000 4500 টাকার মতো আমার কাছ থেকে নিছে। এবং সবচাইতে বড় যে ককশিটটা আছে, এই ককশিটটা দিয়ে আমাকে ইনকিউবেটর বানায় দেওয়ার কথা, কিন্তু সেখানে সে 20 কেজি ওজনের যে ককশিটগুলো আছে, যেগুলো 80-90 ডিমের জন্য অনলাইনে বিক্রি করে, এই ইনকিউবেটরগুলো দিয়া এই ককশিটগুলোকে তার দেওয়ার কথা হলো সবচাইতে বড়
যে 50-60 কেজির যে ককশিটগুলো আছে এই ককশিট বক্সের মধ্যে ওনার ইনকিউবেটর দেওয়ার কথা, অথচ উনি 20 কেজি ওজনের যে ককশিটগুলো আছে এই ককশিট দুটাকে কাইটা জোড়া লাগায় আমাকে একটা ইনকিউবেটর বানায় দিল। প্রায় 4,000 সাড়ে 4,000 টাকা আমার গেল। কিন্তু আমি ইনকিউবেটরে 1-2 ডিম ফুটানোর মধ্যেই এই গেল সেন্সরটা নষ্ট হয়ে, পরে আবার 50 টাকা দিয়ে সেন্সর আনলাম, ডেলিভারি চার্জটা রাখেনি। তো পরে কয়েকদিন পরে আবার অ্যাডাপ্টর গেল মানে এইভাবে যে আমি বাচ্চা উৎপাদন করার লক্ষ্যে যে ইনকিউবেটর কিনলাম সেখানেও প্রতারিত হলাম। আসলে আমার এই ভিডিওর মূল মেসেজ হলো বা এইটা যে ইউটিউবের ভিতরে এরকম দেখা যায় যে আপনার একেবারে ফকির নিয়ে আসছিল কুড়িপতি হয়ে গেছে এরকম, মানে ডিম বিক্রি করে আপনার লাখ টাকা ইনকাম করতেছে, ওই যে সজনা পাতা বিক্রি করে 20 টাকা ইনকাম করতেছে। এগুলো আসলে সব চাটুকারিতা বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না। এগুলো হলো মানুষের সাথে প্রতারণা করার একটা ফাঁদ। আর ইউটিউবে যে ভিডিওগুলো আমরা মূলত দেখি এই অধিকাংশ ভিডিওগুলো হলো একটা ভিউ ব্যবসা, যেটা আমি এখন বুঝতে পারি। যাক আলহামদুলিল্লাহ, আমি ঠকতে আমি এই পর্যন্ত অনেকবার ঠকতে শিখছি। এখন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা প্রচেষ্টা চালাই যেতেছি যেন মানুষ যেন না ঠকে। নতুন উদ্যোক্তা যারা আছে, অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা আসতে চায় তারা যেন না ঠকে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন ধারাবাহিকভাবে সেগুলোর জন্য কাজ করতেছি। তো আপনারা যারা ইউটিউব দেখে মানে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে খামারে নেমে পড়েন তাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা সরজমিনে আপনারা খামার ভিজিট করেন, খামারের ব্যাপারে আগে জানেন, আপনার মার্কেটে ওই জিনিসের চাহিদা আছে কিনা এটার সম্বন্ধে জানার পরে তারপরে আপনি খামার দেন। তাহলে আপনি হয়তো ঠকবেন না বা আপনার চালান হারানোর কোনো ঝুঁকি থাকবে না। এখন আপনি ইউটিউব দেখে আপনি যেভাবে মনে করলেন যে কোয়েল পাখির ডিম বেচলে খালি লাভ আর লাভ, আপনি ঝাঁপ দিয়ে আপনার কোয়েল পাখির খামারে নেমে গেলেন, আপনি ডিমও উৎপাদন করলেন, কিন্তু আপনার গ্রামে কোয়েল পাখির ডিম চলে না, তখন আপনি কি করবেন? তখন অবশ্যই এই প্রজেক্ট আপনার জন্য লস হবে। শুধু কোয়েল পাখি না, হাঁস মুরগি কবুতর কোয়েল যেটাই কেনা হোক, আপনি খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে আপনার মার্কেট সম্বন্ধে ধারণা রাখতে হবে যে আপনার মার্কেটে এই জিনিসের চাহিদাটা আছে কিনা, বা এই জিনিসটা আপনি ঠিকমতো বিক্রি করতে পারবেন কিনা, বা যদি বেচা কিনা কম হয় আপনি কি করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখবেন, তারপর আপনি খামারে নামবেন। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি আবারও বলবো যে আপনারা ইউটিউব দেখে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না বাণিজ্যের উদ্দেশ্যে। আপনারা সত্য জিনিসটাকে যাচাই করার চেষ্টা করেন, সত্য জিনিসকে বোঝার চেষ্টা করেন, এবং আপনারা যে আপনাদের মার্কেটের যে চাহিদাটা আছে এই চাহিদাটা আপনারা আগে মূল্যায়ন করেন যে মার্কেটে এই জিনিসটা আপনি বিক্রি করতে পারবেন কি না, বা এটার পিছনে আপনি সময় দিতে পারবেন কি না। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য সত্যনিষ্ঠ এবং মানে যেই জিনিসটা আছে একেবারে প্রকৃত যে ঘটনাটা আছে এটাকে আপনি জানার জন্য, দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো নতুন কোনো ভিডিওতে কথা হবে। ভালো খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।